14ই ফেব্রুয়ারি 2019 ভ্যালেন্টাইন ডের ভালোবাসার দিনটিতে কাশ্মীরের পুলওয়ামার রাস্তা দিয়ে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, সংক্ষেপে সিআরপিএফ এর একটি বিশাল কনভয় খুব শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। হঠাৎ এক বিধ্বংসী বিস্ফোরণ, এক আত্মঘাতী আক্রমণে মুহূর্তেই লুটিয়ে পড়েন কমপক্ষে 40 জন ভারতীয় জওয়ান। আকাশে ভেসে ওঠে কান্নার ধোঁয়া। এই হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মাটিতে লালিত বিখ্যাত জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ। ভারত রক্তে ক্রোধে শপথ নেয় প্রতিশোধের। এই ঘটনার 12 দিনের মাথায় ভারতীয় যুদ্ধবিমান আকাশ ছেড়ে পেরিয়ে যায় আন্তর্জাতিক সীমান্ত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে একটি কথিত জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনের ক্যাম্পের উপরে বোমাবর্ষণ করা হয়। এই হামলায় ভারতের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা অনেক সন্ত্রাসী বিনাশ করেছে, তবে পাকিস্তানের পক্ষ থেকে তা পুরোটাই অস্বীকার করা হয়। এমনকি স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে ক্ষতির পরিমাণ নেই বললেই চলে। পাকিস্তান পুরো এলাকাটি দীর্ঘ 43 দিন সাংবাদিকদের জন্য বন্ধ রাখে। কি লুকানো হচ্ছিল? বিশ্বজুড়ে শুরু হয় জল্পনা কল্পনা। উত্তেজনা ছড়িয়ে পড়ে আকাশেও। পরদিন ভারত ও পাকিস্তানের আকাশে শুরু হয় লড়াই। বিপরীতে মুখোমুখি দুই দেশের যুদ্ধবিমান। এক পলকে সিদ্ধান্ত নেওয়া হয় আকাশের রাজত্ব কার। পাকিস্তান দাবি করে যে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে এবং অভিনন্দন বর্তমান নামে এক ভারতীয় পাইলট আটক করেছে। পাক সেনাবাহিনী জানায় একটি বিমানের ধ্বংসাবশেষ পড়েছে পাকিস্তান শাসিত কাশ্মীরে এবং অন্যটি ভারতের অংশে, যা গুজব রটেছিল একটি SU-3MKI হতে পারে। এদিকে ভারত দাবি করে তাদের একটি MiG-21 হারালেও তারা একটি পাকিস্তানি F-16 গুলি করে ভূপাতিত করেছে। তবে পাকিস্তান এই দাবি সরাসরি অস্বীকার করে। প্রথমে 3টি এবং পরে MiG-21 বিমানের 4টি মিসাইল অক্ষতভাবে উদ্ধার দেখিয়ে দাবি করে যে কোনো ক্ষেপণাস্ত্রই ছোড়া হয়নি। পরিস্থিতি এমন দাঁড়ায় দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের ঘনঘটা দেখা দেয়। তবে 2 দিন পর এক মানবিক ও কূটনৈতিক চাল হিসেবে অভিনন্দন বর্তমানকে মুক্তি দেয় পাকিস্তান। এই ঘটনার ঠিক 6 বছর পরে চলতি বছরের 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হবার ঘটনায় ফের পাকিস্তানে ভারত হামলা চালাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা। বিশ্লেষকদের মতে ভারত সামরিক পদক্ষেপ নিবে কিনা সেটা এখন আর প্রশ্ন নয়। প্রশ্ন হলো কখন এবং কিভাবে তা নেওয়া হবে এবং এর পরিণতি কতটা গড়াতে পারে। ইতিমধ্যে 22 এপ্রিল হামলাকারীদের মধ্যে সন্দেহজনকভাবে 3 জনের নাম এবং স্কেচ প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ এবং এই 3 জনের মধ্যে 2 জনকে পাকিস্তানি বলে ঘোষণা করে কাশ্মীর পুলিশ। তবে কিসের ভিত্তিতে তাদেরকে শনাক্ত করা হয়েছে তা অবশ্য বিশদভাবে ব্যাখ্যা করেনি কাশ্মীর পুলিশ। এই হামলার রেশ ধরে গত 23 এপ্রিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম ছিল 65 বছর পুরনো হিন্দু পানি চুক্তি স্থগিত করা। এই চুক্তিটির সাথে পাকিস্তানের 24 কোটি মানুষের জীবন কোনো না কোনোভাবে সম্পৃক্ত। ইসলামাবাদ জানিয়ে দিয়েছে যে পানি প্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহার করে এর জবাব দেওয়া হবে। পাকিস্তানের কৃষিকাজের প্রায় 80% পানি সরবরাহ হয়ে থাকে এই নদী দিয়ে। তবে এই নদীগুলোর পানি বন্টন নিয়ে পূর্বেও দুই দেশের মধ্যে বিরোধ হলেও হঠাৎ ভারত পানি চুক্তি স্থগিত করায় প্রশ্ন উঠেছে, ভারত সিন্ধু নদী এবং এর আরও 2টি শাখা নদীর পানি প্রবাহকে পাকিস্তানের জন্য বন্ধ করে দিতে পারবে। 1947 সালে দেশ বিভক্তির সময় সিন্ধু নদী ছিল সবচেয়ে জটিল ইস্যু। পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চল পুরোটাই নির্ভর ছিল সিন্ধু নদীর পানির উপরে, কিন্তু বিভাজনের ফলে নিম্ন অববাহিকায় চলে যায় পাকিস্তান। 1948 সালে ভারত একতরফা পানি প্রবাহ বন্ধ করে দিলে সেই সময় যুদ্ধের দ্বারপ্রান্তে চলে যায় দুই দেশ। তবে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে সিন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে সম্পাদিত হয়েছিল এই চুক্তি।
এই সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি ভারত পাকিস্তান বর্ডার বন্ধ করা হয়েছে এবং পাকিস্তানে কর্মরত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে এবং ভারতে অবস্থানরত পাকিস্তান নাগরিকদের 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। কাশ্মীরের হামলায় ভারত যে পাকিস্তানকে সরাসরি দায়ী করছে তা এই সব সিদ্ধান্ত দেখে বলা যায়। এদিকে পাকিস্তান ভারতের সাথে থাকা সব দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে, বিশেষ করে 1972 সালে ভারত ও পাকিস্তানের ভিতরে স্বাক্ষরিত শান্তি চুক্তি, যা সিমলা চুক্তি নামে পরিচিত। এছাড়া পাকিস্তান আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে অন্যতম ওয়াঘা সীমান্ত বন্ধ করা, ভারতীয় নাগরিকদের জন্য সার্ক ভিসা বাতিল করা, পাকিস্তানে ভারতীয় উপদেষ্টাদের অবঞ্চিত ঘোষণা করা, পাকিস্তানের আকাশ সীমা ভারতীয় বিমা সংস্থাগুলোর জন্য বন্ধ করা এবং পাক ভারত সকল ধরনের বাণিজ্য স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে যে তারা যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত আছে। তবে দুই দেশের এই সামরিকগত টান উত্তেজনা কতদিন থাকবে তা বলা দুষ্কর। আর এভাবে এই পরিস্থিতি চলতে থাকলে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে দুই দেশের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান একটি বড় কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে, যেমন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দিল্লি সফরের ঘোষণা। তিনি বলেন, ভারত পাকিস্তান পরিস্থিতিতে এমন প্রতিটি পদক্ষেপ সম্ভব। এখন পরিস্থিতি খুব দূর পর্যন্ত গড়িয়েছে, অবস্থা সামাল দিতে যা কিছু প্রয়োজন তাই করতে হবে। তবে কূটনৈতিক প্রচেষ্টা দিয়ে শেষ অবধি পরিস্থিতি সামাল দেয়া যাবে কিনা তা কেবল সময় বলতে পারবে।